মুসলমান ভাইদের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করে, তখন আমরা কেউ ঘরে বসে থাকতে পারি না। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে জাতি মরতে ভালোবাসে, যে জাতি জীবন দিতে ভালোবাসে, যে জাতি শাহাদাতি তামান্না রাখে, সেই জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দমন করা চলে না, চলে না, চলে না। অনীতি বিলম্বে যারা ভারত পন্থী আছেন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা আপনাদের ভারত নিয়ে থাকুন, বাংলাদেশের উপর হস্তক্ষেপ করার কোন চেষ্টা করবেন না। বিগত ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকার যে বাণিজ্য চুক্তি করেছে, বাংলাদেশ সরকারকে বলতে চাই সেটা বাতিল করুন, নতুন চুক্তিতে আসুন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশীল জায়গায় নিয়ে চলুন। আর একটি কথা বলতে চাই, আমরা মুসলমান, আমরা ধারণ করি, লালন করি, ভালোবাসি ইসলামকে, ঠিক কিনা? আমরা কোন আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবাসতে পারি না। যারা ব্রাজিল আর্জেন্টিনাকে ভালোবাসবে, বুঝতে হবে তারা ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমান থেকে বেশি ভালোবাসতে শুরু করেছে। আপনারা মুসলমানকে ভালোবাসতে শুরু করুন। নবী আলাইহিস সালাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমরা কিয়ামতের দিন নবী আলাইহিস সালামের সাথে উঠতে চাই, আমরা কোন তাচ্চারের সাথে উঠতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা বক্তৃতা দিবেন 2 মিনিটের মধ্যে শেষ করবেন। আমাদের 15 মিনিটের পরে বিক্ষোভ মিছিল হবে ইনশাআল্লাহ। যারা এই বক্তৃতা দিবেন, এটা ব্যানার হয়েছে মুসল্লিদের ব্যানার, 2 মিনিটের ভিতরে শেষ করবেন। এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাইতুল মুকাররম মসজিদের বিশিষ্ট সম্মানিত মুসল্লি খান রায়হান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাইতুল মুকাররম মুসল্লি কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটার জন্য। বাংলাদেশে নমরুদের উত্তরসূরিরা মুক্তি বাড়ানোর যে পায়তারা করতেছে প্রকাশ্যে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি মনে করেন নমরুদের উত্তরসূরিরা প্রকাশ্যে মুক্তি বাড়াবে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা এখনো জমিনে আছে, মূর্তি গুড়িয়ে দেওয়া হবে, মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহ এই জমিনে কোন রকমের মূর্তি বানানো হবে না, হবে না, হবে না। আপনারা যদি মনে করেন এইটা সেই 1923 সাল নয়, এইটা ইসলামের বিজয়ের দিন আসছে, কথা ক্লিয়ার। পশ্চিমবঙ্গে থেকে মুসলমানের মসজিদ ভাঙা হচ্ছে, আর এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের উত্তরসূরিরা প্রতিবাদ করে না। কারণ কি? প্রতিবাদ করলে ভারত তাদের গদি ধরে নাড়া দিবে। এদের ঈমান নাই, এরা হলো মুনাফিক। ভারতের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। আমি বলতে চাই, হায়াত কতদিন আছে জানি না, আন্দোলন শুরু করছি ভারতের বিরুদ্ধে, আমি আন্দোলন করে যাব। আমি যদি মরেও যাই, আমার জন্য আপনারা রাজপথে নামবেন না, আপনারা রাজপথে নামবেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে চিন্তা করতে। বাতিলের সামনে
কোনো আপোষ হবে না। আমি জানি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমাকে রেড লিস্টে রাখছে। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আমার কাছে একটা কথা, বাতিল তো বাতিলই, আর হক তো হকই। তুমি যদি বাতিলের পক্ষ নিয়া রাজপথে দাঁড়াতে পারো, আমি হকের পক্ষ নিয়া রাজপথে শাহাদাত কবুল করব। কথা ক্লিয়ার? রংপুর ভাঙার জন্য ভারত নীল নকশা করছে, তাড়াতাড়ি আপনারা প্রতিবাদ করেন। যদি ভারত রংপুর দখল করে তাহলে বাংলাদেশের ভূখণ্ডের সমস্যা হবে। আমি বলবো যে আপনারা প্রতিবাদ তীব্র থেকে তীব্র করেন। আরেকটা কথা বলবো, বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের কোন পতাকা উঠতে দিবেন না। কথা ক্লিয়ার? ব্রাজিল এবার প্রকাশ্যে জার্সিতে বালের স্ট্যাচু আঁকছে, তাদের ব্রাজিলের যে জার্সি সেখানে বাল মূর্তি তারা ওপেনে প্রকাশ করছে। কোন মুসলমান সেই জার্সি পড়তে পারে না। তাই দয়া করে বলবো আপনারা এর বিরোধিতা করেন। আল্লাহ হাফেজ। আপনারা অবশ্যই অবগত আছেন, বাংলাদেশে 95% মুসলমানের বুকের উপর রংপুরে রাম মূর্তি নামে, পলাশবাড়িতে রাম মূর্তি নামে কোন মূর্তি বসাতে দেওয়া হবে না, হবে না। বাংলাদেশের মুসলমানরা যদি একবার শাহজালাল মুজাররদিয়া আমানির উত্তরসূরি হয়ে জাগ্রত হয়, এই ভারতের দালালরা ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে পালান করার সাহস পাবে না। অতএব অতি সত্ত্বর রাম মূর্তি নামে এবং শিব মূর্তি নামে যে মূর্তি স্থাপন করার পায়তারা করা হচ্ছে, এগুলো অতি সত্ত্বর বন্ধ করুন। অন্যথায় বাংলার মুসলমান আপনাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন হযরত মাওলানা হামিদ সাফওয়ান সাহেব। হযরত মাওলানা হামিদ সাফওয়ান সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. فقد قال الله تعالى: قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. বাংলাদেশের মুক্তিকামী সংগ্রামী জনতা, আমরা ফ্যাসিবাদী আমলে একটি কথা খুব বেশি শুনেছি, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু 1971 সাল থেকে নিয়ে আজকের 2026 সাল পর্যন্ত এই দীর্ঘ 55 বছরে ভারত সীমান্তে বাংলাদেশের 2000-এর অধিক নাগরিকদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। সংগ্রামী জনতা, ভারত দাবি করে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, অথচ আমরা দেখেছি ভারত বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, এমন কোন আগ্রাসন নাই বাংলাদেশের উপর ভারত চালাই নাই। সেই আগ্রাসনের কথা বলতে গিয়ে ইলিয়াস আলীকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আমরা লক্ষ্য করেছি ভারত বাংলাদেশকে দিল্লির কলম হিসাবে কায়েম করতে চেয়েছে। ভারত বাংলাদেশের উপর আধিপত্যবাদ কায়েম করতে চেয়েছে। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার বন্ধু, আমাদের সহযোদ্ধা, বাংলাদেশের মুক্তিকামী কোটি কোটি তরুণদের হৃদয়ের স্পন্দন শহীদ শরীফ ওসমান হাদিকে খুন করেছে। সংগ্রামী জনতা, আমি প্রশ্ন করতে চাই ভারতকে, এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের